Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you are fine by the grace of Allah subhanahu wa ta'ala. I am also fine by the grace, by the mercy of Allah subhanahu wa ta'ala. For this reason, I am expressing gratitude to Almighty Allah subhanahu wa ta'ala, saying Alhamdulillah. Today, I am going to take class on negative structure of past tense. Dear learners, if you listen to my class attentively, then you will be able to understand negative structure of past tense. You will be able to build English sentences following structures of building negative sentences of past tense. So, dear learners, I am Mohammad Mizan Rahman Chaudhary, Honors and Masters in English from Kumila University. ডিয়ার লার্নার্স, আমরা এখন জানবো পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, বাক্যে যদি অক্সিলিয়ারি কোনো ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর ওয়াজ ওয়ার, বি ভার্ব এই ধরনের যদি কিছু না থাকে, যদি মূল ভার্ব থাকে, তাহলে আমরা কি করব, ডিড নট যুক্ত করব। পরে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট বলবে, তারপর অবজেক্ট হবে। যেমন আমরা নিচের উদাহরণগুলো লক্ষ্য করি, সে ভাত খেয়েছিল, এর ইংরেজি হচ্ছে হি অ্যাড্রেস, এটিই। এটাকে যখন আমরা নেগেটিভ করব, সাবজেক্ট হি এর পরে ডিড নট আমরা যোগ করব। তারপর এটি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, ইট আমরা যুক্ত করব, তারপর অবজেক্ট রাইস। এখন তারা কি করেছিল, গরিব লোকটাকে থেকে হেসেছিল, এটা ইংরেজি ছিল দে লাফড অ্যাট দ্য পুর। এখন আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, দে যুক্ত করব, দে এর পর আমরা কি করব, ডিড নট যুক্ত করব। লাফড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাফ, তারপর এট, তারপর দ্য পুর। তাহলে কি হবে, সাবজেক্ট ডিড নট যুক্ত করলাম, তারপর কোন ফর্ম হলো, প্রেজেন্ট ফর্ম হলো ভার্বের। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। তারপরে যদি আমরা নেগেটিভ করি, আয়ের পরে কী হবে, ডিড নট হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, ব্যবহার করবে তার টু দ্য মার্কেট। এখন আমরা জানবো, যদি বাক্যে যদি কি মূল ফর্ম বি ভার্ব না থেকে, হ্যাভ ভার্ব না থেকে, যদি ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে কি হবে, সাবজেক্টের পর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কি হবে, ওয়াজের পর নট, তারপর ওয়ার তাহলে ওয়ার পর নোট যুক্ত করা হবে। যেমন সে আমার সাথে সুখী ছিল, হি ওয়াজ হ্যাপি উইথ মি। এটাকে যদি আমরা নেগেটিভ করি, হি ওয়াজ সাথে কী যুক্ত করা হবে, নট যুক্ত করা হবে, তারপরে হ্যাপি উইথ মি। তুমি আমার সাথে চিটাগং ছিলে, ইউ আর ইন চিটাগং, চিটাগং ছিলা। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে, ইউ ওয়ার এর পর কী করতে হবে, নট যুক্ত করতে হবে, তারপরে ইন চিটাগং, চিটাগং। তাহলে ওয়ার পর নট যুক্ত করলে বাক্যটি কী হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তারপর শি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে, শি, তার ওয়াজের পরে নট যুক্ত করতে হবে, তারপরে বাকি যা আছে তা। আশা করি তোমরা বুঝতে পারছো পাস্ট ইনডিফিনিট বাক্যকে কীভাবে নেগেটিভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সাবজেক্টের পর কী যুক্ত করতে হবে, সাবজেক্টের পর ওয়াজ নট অথবা ওয়ার নট যুক্ত করতে হবে। ওয়াজ নট হবে অথবা ওয়ার নট হবে। তারপর কি হবে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম কী করতে হবে, তারপর কি হবে, সাথে আইন যুক্ত হবে, তারপর অবজেক্ট হবে। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি, তাহলে বিষয়টি বুঝতে আমাদের সহজ হবে। যেমন আমি চা পান করতেছিলাম, এর ইংরেজি কি, আই ওয়াজ টেকিং টি। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে ওয়াজের উপর কী করতে হবে, নট যুক্ত করতে হবে। যদি নট দিই তাহলে বাক্যটি কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আই ওয়াজ নট টেকিং টি, আমি চা পান করতেছিলাম না। তিনি ইংরেজি পড়াচ্ছিলেন বা শিক্ষা দিচ্ছিলেন, বাক্যটির ইংরেজি কী হবে, হি ওয়াজ টিচিং ইংলিশ।
এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, ওয়াজ পর নট যুক্ত করতে হবে। তারপর মূল ভার্ব হচ্ছে টিচ, এর সাথে আইএনজি যুক্ত হবে, তারপর ইংলিশ। হি ওয়াজ নট টিচিং ইংলিশ, তাহলে কি হলো, বাক্যটি নেগেটিভ হয়ে গেল। তারা ক্লাসরুমে পড়তেছিল, এর ইংরেজি ছিল দে ওয়ার রিডিং ইন দ্য ক্লাসরুম, এটা হচ্ছে পজিটিভ। এখানে যদি আমরা নট যুক্ত করি তাহলে বাক্যটি কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দে ওয়ার নট রিডিং ইন দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমে পড়তেছিল না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা জানবো পাস্ট পারফেক্ট সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। সাবজেক্টের পর কি হবে, হ্যাড নট হবে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর অবজেক্ট হবে। যেমন আমি মুভি দেখিয়াছিলাম, তা আমি মুভিটি দেখেছিলাম। আই হ্যাড ওয়াচড দ্য মুভি, এটাকে যদি আমরা নেগেটিভ করি, হ্যাডের পর কী করতে হবে, নট যুক্ত করতে হবে। হি হ্যাড ওয়াচড দ্য মুভি। সে স্টেশনে পৌঁছেছিল, এর ইংরেজি হলো হি হ্যাড রিচড দ্য স্টেশন। আমরা এটাকে যদি নেগেটিভ করি, হেডের উপর কী করতে হবে, নট যুক্ত করতে হবে। তার রিচড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য স্টেশন। তারা আমাকে কিছু বলেছিল ভাইবা শুরু হওয়ার পূর্বে, এর ইংরেজি হলো দে হ্যাড টোল্ড মি এনিথিং, কিছু বলেছিল বিফোর দ্য ভাইবা স্টার্টেড, ভাইবা শুরু হওয়ার পূর্বে। এখন আমরা এটাকে যদি নেগেটিভ করি তাহলে কী হবে, হি হ্যাড নট টোল্ড মি এনিথিং বিফোর দ্য ভাইবা স্টার্টেড। এখন নেগেটিভ সেন্টেন্স আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জানবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন কি হবে, সাবজেক্টের পরে হ্যাড নট বিন হবে, তারপর প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব হবে, তারপর হবে কি আইএনজি, তারপর অবজেক্ট, তারপর টাইম রেফারেন্স, এগুলো হবে। তাহলে এটা যদি আমরা নেগেট করি, যেমন সাবজেক্ট পর হি হ্যাড নট বিন ওয়ার্কিং ইন এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাহলে হি এর পরে হ্যাড নট হলো, তারপর বিন, তারপর ওয়ার্কিং, মূল ভার্বের সাথে আইএনজি হলো, তারপর ইন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সিন্স 1997। তিনি 1997 থেকে একটা বেসরকারি সংস্থাতে কাজ করতেছিলেন। এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হলো, করতেছেন না এরকম। তাহলে হি হ্যাড নট, হি হ্যাড বিন ছিল, আর নেগেটিভ করতে গিয়ে সে হ্যাড উপর নট যুক্ত করা হয়েছে। আচ্ছা, হি হ্যাড বিন ডুইং হিজ অ্যাসাইনমেন্ট সিন্স 10 o'clock, 10টা থেকে সে কাজ করতেছিল, তার অ্যাসাইনমেন্টের কাজ করতেছিল। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, হেড উপর কী হলো, নট হলো, তাহলে হ্যাড নট বিন, আর মূল ডু, এর সাথে আইএনজি হলো, হি ইজ অ্যাসাইনমেন্ট সিন্স 10 o'clock। তারা খাচ্ছিল 2 মাস যাবৎ, লাঞ্চ খাচ্ছিল না, খাচ্ছিল, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হলো, হ্যাড নট বিন হলো, হ্যাড এবার নট যোগ করা হলো, হ্যাড নট বিন, ইট, তারপর আইএনজি হলো, তারপর লাঞ্চ ফর 2 months। তো আশা করি তোমরা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমরা এগুলো আবার রিভিউ দিবা, প্র্যাকটিস করো, নতুন বাক্য তৈরি করো, তাহলে বিষয়টা তোমাদের কাছে রপ্ত হয়ে যাবে। তোমরা টেন্সের উপর অনেক এই দক্ষ হবে এবং ক্লিয়ার একটি আইডিয়া পাবে, এবং নেগেটিভ স্ট্রাকচারগুলো অনেকটা জোর দাও। আশা করি তোমরা সফল হবে। এখানে শেষ করছি আজকে ক্লাস। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।